চিটিংবাজি কারবারে এই দুনিয়াটা পুরো ভরে গেছে। হ্যাঁ সত্যিই ভরে গেছে। এটা তোকে আর সুমিকে না দেখলে জানতেই পারতাম না। কেন? আরে কেন মানে জানো না, অঙ্কিতাও তো সুমির মতো চোর। বলেন কি? হ্যাঁ গো, এই দেখো। আমি অনেকদিন আগে অঙ্কিতা মানে বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেনি। আমি ঘুমায় রয়েছে, উনি আমার প্যান্ট টাইনে খুললা আমার পুরুষাঙ্গ কেটে পলাইছে। ये सब क्या देखना पड़ रहा है? ভিউজের জন্য বয়ফ্রেন্ডের দিচ্ছে প্যান খুলে, আবার বেস্ট ফ্রেন্ডের সাথে বেড শেয়ার, লেপ কম্বল তুলে। হোয়াট দ্য ফাক বলছিটা কি? না তেমন কিছুই না, ওই ভাদ্র মাসেলে কুকুররা যেটা করে ওটারই টেস্ট ম্যাচ চলছে। পাগলা ছেলে তুই খালকে হ্যাঁ কি করছিস তুই আমার বয়ফ্রেন্ডের সাথে বল। দেখ ওকে না কেলিয়ে তোর বয়ফ্রেন্ডের লেবু লঙ্কা কেলিয়ে গেছে নাকি, আগে সেটা দেখ, না হলে বিয়ের পর মেডিকেল স্টোর নয় সবজি বাজারেই বেশি টাকা চলে যাবে। শীতকালের বিকেল ভালো, শরৎকালের ভোর। সোশ্যাল মিডিয়াতে ভর্তি এখন চিটিং বাজার চোর। ভালোবেসে মন দিলে ওটাই হবে কাল। দুই চোরের আজকে তুলবো চাপকে পিঠের ছাল। এর নাম পোলাপাইন, তুই খবর সবার। তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি এমন এক ছ্যাজরা ছোট লোক আর থার্ড ক্লাস মেন্টালিটির মহিলাকে নিয়ে, যাকে তুমি রনে বনে জলে জঙ্গলে যেখানেই দেখবে শুধু একটা কথাই বলতে ইচ্ছা করবে, পাল 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 পাল। দেখো ভাই, যে অঙ্কিতা আই মিন ছাপড়ি, এর কন্টেন্ট মানে এর কনটেক্সট মানে চোখের জলে ভাসিয়ে দিলাম। না মানে বলছি গঙ্গা যমুনা তিস্তা তোরসা সব কি তোর চোখ থেকে সৃষ্টি? না মানে এত জল আসছে কোথা থেকে? সারা তোর বাড়ির লোক কি তোকে ছোটবেলায় পোলিওর জায়গায় শক্তিবাম খাইছিল নাকি, যে সারাদিন ভেবাতে থাকিস? আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। এখানে স্পষ্ট দেখা গেল যে অঙ্কিতা ওই পার্সেলটার থেকে দুটো চকলেট নিল, কিন্তু তাও সে অস্বীকার করছে তার কাছে নাকি কোনো পার্সেলই আসেনি। আমাকে কেউ কোনো প্রোডাক্ট পাঠায়নি। দেখ ভাই, চোর দেখেছি কিন্তু তোর মতো এরকম ছ্যাজরা চোর দুটো দেখিনি। আমাকে কেউ কোনো প্রোডাক্ট পাঠায়নি। দেখো ভাই, কথায় আছে না চোরের মায়ের বড় গলা, এই অঙ্কিতা হলো তার পারফেক্ট এক্সাম্পল। চোর হোক জাত ভালো। চোরের মায়ের বড় গলা, বয়ফ্রেন্ডের আবার প্যান খোলা। প্যান্ট টাইনে খুললা আমার পুরুষাঙ্গ কেটে পলাইছে। আমি ওকে দেখিয়ে বাড়ি বানাবো ভেবে। ওরে ছাপড়ি, দেখ গিয়ে ইন্ডিয়ান ওমেন্স টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাদের দেখে কিছু শেখ। কিন্তু না, আমি ওকে দেখিয়ে বাড়ি বানাবো ভেবে। একটা চোরকে দেখে তো একটা চোর ইন্সপায়ার হবে, তাই না? তাহলে বাড়ির কাজকর্ম কে করবে? কেন? সুমির বন্ধু অঙ্কিতাকেও আমি পাঠিয়েছিলাম প্রোডাক্ট, ও কোনো ভিডিও বানিয়ে দেয়নি। দেখো, তোমাদের কি জানতে ইচ্ছে করে না যে অঙ্কিতা কোন ইউনিভার্সিটি থেকে চুরিতে পিএইচডি করেছে? আরে কোথায় আবার, ছাপড়ি সুমি ইনস্টিটিউশন। তুমি যদি ছাপড়ি হও তাহলে 15% অফ। এখানে যত্ন সহকারে চুরি শেখানো হয়। আচ্ছা বলতো, আমাকে দেখে কত বছরের মনে হয়? 16 বয়সে। 16? বলছি দাদা একটু হোল ধরে চলো, নাহলে চোখের চশমাটা খোলো। বড্ড ভুলভাল দেখছো আজকাল। রাস্তার নেরিকুত্তাকেও তোমার জার্মান শেপার্ড বলে মনে হচ্ছে। আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও তো গাইস, তোমাদের কত বছরের লাগে আমাকে দেখে? তোকে কেরম লাগে জানিস? সত্যি কথা বলবো? আমি বলবো কেন, তুমি খুঁজে বার করো। ওকে। আশ্বিনেতে কাজ ফোটে, ভাদ্র মাসে তাল। তোকে চাপড়ি লাগছে পুরো আমার চ্যাটার বাল। বলছি হ্যাঁ রে, তোদের এই ভিডিওগুলো কি তোদের বাড়ির লোক দেখে না? মানে তাদের কাছে কি টাকাটাই সব? তাদের মেয়ে যে দিন দিন উচ্ছন্নের চরম শৃঙ্গে পৌঁছচ্ছে, তার দিকে কোনো নজর আছে তাদের? হ্যাঁ, না থাকারই কথা, না হলে কারোর বাড়ি থেকে কি করে অ্যালাউ করে যে বিয়ের আগে দীঘাপুরি দার্জিলিং গিয়ে বয়ফ্রেন্ডের সাথে রাত কাটায়? কি সর্বনেশে মেয়ে। অঙ্কিতা বল, এই জামার প্রাইস গুলো বল। দেখ আমি হচ্ছি ইনফ্লুয়েন্সার। তুই কি? আমি হচ্ছি ইনফ্লুয়েন্সার। কি ইনফ্লুয়েন্সার? ওরে হাফ দামে তেলাপিয়া, নামের পাশে অফিসিয়াল বসালে কেউ ইনফ্লুয়েন্সার হয়ে যায় না। তার জন্য ভালো কিছু ইনফ্লুয়েন্স করতে হয়। বাট তুই কি ইনফ্লুয়েন্স করিস? দেখ আমি হচ্ছি ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার তুমি বটেই, কিন্তু সোশ্যাল মিডিয়ার না, ইনকগনিটো মুডের। আমাকে কিন্তু এটা মিশো থেকে ফ্রিতে দিয়েছে পড়তে, পড়ে ছবি তুলে ভিডিও করে ফেরত দিয়ে দেওয়ার জন্য। দেখ, ভিখারিদের মানুষ এমনিতেই ফ্রিতে দেয়, সেটা জামা কাপড় হোক বা অন্য কিছু। তাই তুই এই ফ্রিজ জিনিস পেয়ে বেশি লাফাস না, কারণ শীতকালে আমরা রাস্তার নেরিকুত্তাদেরও বাড়ির জামা পরিয়ে ঘোরাই। আমাকে কেউ কোনো প্রোডাক্ট পাঠায়নি, আমার মাথা বিশাল বড় হয়ে যাচ্ছে। তাই এতই যখন তোর মাথা গরম, তো ডিপ ফ্রিজে মুন্ডু গুজে বসে থাক। আমাকে কেউ কোনো প্রোডাক্ট পাঠায়নি। আহা মামনি, বেশি উত্তেজিত হয়ে লাভ নাই, একটু সময় দাও,
তুমি যে পশ্চিমবঙ্গের পলিটিশিয়ানদের থেকেও বড় চোর, আই প্রুভ ইট। আমাদের একটু একা টাইম স্পেন্ড করতেই দেয় না। না না গাইস, ওরা না গেলে কিন্তু আমাদের ট্রিপটা একদমই মজাদার হয় না। আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। কিটক্যাটটা খাওয়ার জন্য নিয়ে নিলে আর পার্সেলটা পৌঁছান করতে ভুলে গেলে আবার এই ছাপটি গলা বাজিয়ে বলে, তাছাড়া আমার কাছে কোনো প্রোডাক্ট আসেনি, আমি প্রথম থেকে শেষ অবধি তোমাকে এই কথাটাই বলে যাচ্ছি। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওয়াও হেনার তরফ থেকে একে কোরিয়ারটা পাঠানো হয়েছে। আমার কাছে কোনো প্রোডাক্ট আসেনি। মানে কত একটা মানুষ কতটা নির্লজ্জ আর ছোট লোক হলে এরকম ওপেন চুরি করে আবার মিথ্যা কথা বলে। বলছি হ্যাঁ রে, তোর কি লজ্জা করে না? একটুকুও করে না? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, ছাপড়িদের আবার লজ্জা। আমি ভেবেই নিয়েছি, আমাকে অনেকে কমেন্ট করছে সুমিকে দেখি আমি নাকি ভাইরাল হয়েছি এন্ড সুমির মতন একটা বাড়ি করব। ও আচ্ছা, সুমির মতো বাড়ি করবি বলে সুমির মতো চুরি করাটাও শিখে নিয়েছিস, তাই তো? স্ট্র্যাটেজিটা বেশ ভালো, শুধু চোর দুটো একটু ধরা পড়ে গেল। বিকেলের পর সন্ধ্যা হয়, রাতের পর ভোর, দুজনকে ভালোই মানিয়েছে, চোরের বন্ধু চোর। আরে জানি, আমরা তো জানি, আমরা তো একই কাজ করি দুজনে মিলে। চোর হোক জাত ভালো। চারজন মিলে একটা জিনিস ডিসাইড করলাম। তা কি ডিসাইড করলে? শিয়ালদা স্টেশনে পায়খানা পরিষ্কার করবে? আমাদের মধ্যে অনেকটা তুমি তুমি সম্মান হয়ে যাচ্ছে, যেটা ভালো লাগছে না, তাই তো? দেখ রে, টিকটকের অবৈধ সন্তানের দল, তোদের এমনিতেও কেউ দেয় না সম্মান, তাই তোরা নিজেরাই নিজেদেরকে দে। আরে সম্মান। আমি অনেকদিন আগে অঙ্কিতা মানে বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেননি। আমার কাছে কোনো প্রোডাক্ট আসেনি, আমি প্রথম থেকে শেষ অবধি তোমাকে এই কথাটাই বলে যাচ্ছি। ওরে কান কাটা কুত্তা, মিথ্যা বলার একটা লিমিট আছে। তুই তো শালা রাজুদার তরকারির মতো আনলিমিটেড মিথ্যে বলছিস। তোরা সবাই এই ফল পাবি। এরকম দেখ, কিরকম ফালতু মহিলা, ফালতু মহিলা একদম। দেখো ভাই, কথায় আছে না, ঘুটে পড়ে আর গোবর হাসে, এই অঙ্কিতার অবস্থা হলো সেটা। শালা নিজের দিকে দিন দুপুরে চুরি করে বেড়ায়, ও আবার অন্যদের বলছে। এরকম দেখ, কিরকম ফালতু মহিলা, ফালতু মহিলা। শালা নিজে পেটে এলপিজি গ্যাস ভরে, ও আবার এসছে প্যান্ডি খাওয়াতে। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধব XYZ সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। गुरु जो दे फॉर्मेट आगे से आना पेशोना पाटे जियो गुरु।